ভেরি গুড ইভিনিং। এই সুপার ইম্পর্টেন্ট ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। একদিকে সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর, অন্যদিকে চাকরি প্রত্যাশী বেকার ভাই বোনদের মধ্যে হতাশা। কেন এমনটা হচ্ছে? সরকারি কর্মচারীদের অবসরের বয়স নাকি 65 হতে যাচ্ছে এবং সরকারি কর্মচারীরা 16% হাউস রেন্ট অ্যালাউন্স খুব শীঘ্রই পাচ্ছে। সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইনফর্ম করে দেব। এবং চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য কেন ওরা ভাবছে যে তাদের 50,000 শূন্য পদে নিয়োগ টোটালি স্টপ। কেন ভাবছে? সরকারি কর্মচারীদের অবসরের বয়স যদি 65 বছর হয়ে থাকে তাহলে ওই শূন্যপদগুলিতে নিয়োগ কি হবে, নাকি শূন্যপদ তো নতুন করে সৃষ্টি হবে না, বেকার মহল থেকে চাকরি প্রত্যাশীদের থেকে কোথায় থেকে নিয়োগ হবে, সেই দুশ্চিন্তাটা বেকার ভাই বোনদের খেয়ে যাচ্ছে। এবং ত্রিপুরা সরকারি কর্মচারীরা হাউস রেন্ট 16% পাচ্ছে ওয়াই ক্যাটাগরি স্টেটের আওতায়, এবং পরবর্তী মন্ত্রিসভায় সেটা পেতে যাচ্ছে। ইন ডিটেলস আপনারা 16% কারা কারা পাবেন নাকি 18% পাবেন, এবং সেটা পাওয়ার ফলে সেটার ম্যাক্সিমাম লিমিটে বা কত থাকতে পারে, সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। এবং সরকারি কর্মচারীদের অবসরের বয়স কি আদৌ 65 হচ্ছে, যদি হয় কবে নাগাদ হচ্ছে, সব কিছু এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। সুপার ইম্পর্টেন্ট ভিডিও চাকরি প্রত্যাশী ভাই বোন যারা হতাশায় ভুগছ তোমাদের জন্য, এবং যারা সরকারি কর্মচারী রয়েছেন আপনাদের জন্য। আমরা ইন ডিটেলস ভিডিওটা শুরু করি। আপনারা অবশ্যই জানেন যারা সরকারি কর্মচারী রয়েছেন এবং যারা বেকার ভাই বোন রয়েছে, তোমরা চাকরি খুঁজছো, এই চ্যানেলের মাধ্যমে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন উইথ কোয়ালিটি মেনটেন নোটস এবং সরকারি কর্মচারী পেনশনারদের গুরুত্বপূর্ণ আপডেট যেগুলো আপনাদের জানা প্রয়োজন সঠিক সময়ে আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। যদি আপনি আপনাদের ফাইন্যান্সিয়াল রিলেটেড কোনো গুরুত্বপূর্ণ সরকারি কর্মচারী হয়ে থাকেন, কোনো গুরুত্বপূর্ণ নিউজ জানার আপনার প্রয়োজন, হোক ডিয়ারনেস অ্যালাউন্স, হোক হাউস রেন্ট অ্যালাউন্স, হোক 8 পে কমিশন, সব কিছু আমরা টাইম টু টাইম আপনাদের কাছে এতদিন ধরে পৌঁছে এসেছি। এবং আপনারা আমাদের নিউজগুলো শুনেন এবং সেখান থেকে আপনারা কিছু জানতে পারেন। অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি আপনি সরকারি কর্মচারী হয়ে থাকেন বা চাকরি প্রত্যাশী তোমরা কেউ হয়ে থাকো, চাকরির খোঁজ করছো, চাকরির প্রিপারেশান প্রয়োজন পড়ছে, ফ্রি ইউটিউব ক্লাসের দরকার পড়ছে, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। আমরা আবারও দায়িত্ব নিয়ে তোমাদেরকে প্রমিস করলাম যে সঠিক সময়ে সঠিক ইনফরমেশান কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে বা আপনাদের কাছে পৌঁছে দেবে। ভিডিওটি ইন ডিটেলস আমরা শুরু করছি। শুরু করার আগে আপনাদেরকে একটু ইনফর্ম করে দিই, বিশেষ করে তোমরা যারা চাকরি প্রত্যাশী ভাই বোন রয়েছো, বিভিন্ন চাকরির প্রস্তুতি করছো, তোমরা অবশ্যই জানো কর্মবার্তা অনলাইন বেস্ট কোয়ালিটি নোটস প্রোভাইড করে থাকে, যেটা আমরা গত 7 বছর ধরে ইউটিউবের মাধ্যমে স্টুডেন্টদেরকে পড়াচ্ছি এবং নোট প্রোভাইড করছি। আমরা গর্বের সঙ্গে বলি, বড় গলায় বলি, ত্রিপুরা সরকারের প্রত্যেকটি ডিপার্টমেন্টে আমাদের স্টুডেন্টরা চাকরিরত অবস্থায় রয়েছে। যদি আপনাদের আশেপাশে এমন কেউ থেকে থাকে অবশ্যই একবার জিজ্ঞেস করে দেখবেন, বা তোমরা জিজ্ঞেস করে দেখবে যে কর্মবার্তা অনলাইন নোটস কেমন কমন পড়ে। আমাদের এই ছিল আমাদের নোটসের কোয়ালিটি। কোন কোন এক্সামের নোটস আমাদের থেকে পাবেন? আপকামিং ত্রিপুরা ফায়ার সার্ভিস ফায়ারম্যান, ওয়ার্ড সেক্রেটারি, ত্রিপুরা হাইকোর্ট এলডিসি, ডিআরডব্লিউ, গ্রুপ ডি পিওন, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, এসএসসি জিডি, এসএসসি এমটিএস, রেলওয়ে এনটিপিসি, রেলওয়ে গ্রুপ ডি, টিপিএসসি সাব ইন্সপেক্টর, এক্সিস সাব ইন্সপেক্টর, টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, টিপিএসসি কম্বাইন 4, অলমোস্ট অল এক্সামেরই ফুল কোয়ালিটি আপডেট নোটস আমাদের কাছে রয়েছে। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 9612998930, এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোট অনলি অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। এই ছিল আমাদের নোটসের কয়েকটা ডেমো পেজ, তোমরা একটু দেখতে পারো। প্রত্যেকটা নোটস আমরা বেঙ্গলি এবং ইংলিশ ভার্সনে রাখতে চেষ্টা করেছি এবং বেস্ট থেকে বেস্ট কোয়ালিটি আমরা মেনটেন করেছি, যেটা গত 7 বছর ধরে আমরা করে আসছি। এবং আমরা গর্বের সঙ্গে বলি, ত্রিপুরার প্রত্যেক আনাচে কোনাচে সমগ্র ত্রিপুরা স্টুডেন্টরা কর্মবার্তাকে জানে তাদের কোয়ালিটি কেমন হয়ে থাকে। আবারও বলছি, তোমরা যদি নিতে চাও নিয়ে পড়ো, ভালো রেসপন্স পাবে, এটুকু আমরা বলতে পারি। আজকের যে মেইন টপিক, বিশেষ করে চাকরি প্রত্যাশী ভাই বোন, তোমরা জানো ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে প্রায় 50,000, কিছুদিন আগেও আমরা নিউজ মিডিয়াতে সচরাচর দেখতে পেয়েছি 50,000-এর উপরে শূন্যপদ রয়েছে। সেই শূন্যপদ নাকি টোটালি স্টপ হয়ে যাবে, মানে নিয়োগ বন্ধ হয়ে যাবে যদি সরকারি কর্মচারীদের বয়স 65 বছর হয়ে থাকে। এই নিউজটা নাকি চাকরি প্রত্যাশী ভাই বোনদের মধ্যে একটি হতাশার সৃষ্টি করে দিয়েছে। আদৌ কি এটা সত্যতা কি? দেখো, তোমাদেরকে একটু জানিয়ে দিই, যারা চাকরি প্রত্যাশী রয়েছে বা আপনারা যারা সরকারি কর্মচারী রয়েছেন, এই যে নিউজটা, সেটা কিন্তু
ত্রিপুরার রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ, একটি সংগঠন, সেটা দাবি জানিয়েছে, জাস্ট ফর দাবি জানিয়েছে সরকারের কাছে যে চাকরির অবসরের বয়স 65 করার জন্য। এর আগেও দাবি জানানো হয়েছিল 62 বছর করার জন্য, কিন্তু এখন ওরা দাবি জানানো হচ্ছে যে 65 বছর করার জন্য। যদি 65 বছর সরকার করবে কি করবে না এটা তো টোটালি সরকারের উপরে। যদিও 65 বছর হয়ে থাকে তাহলেও কিন্তু এটা 2028 বিধানসভার আগেই হচ্ছে, এখন হচ্ছে না। আরেকটি চাকরি প্রত্যাশী ভাই বোনদের একটি কথা বলে দিই, যদি 65 বছর হয়েই যায় তাহলে এই যে 60-এ রিটায়ারমেন্ট হওয়ার ফলে যে শূন্যপদগুলি খালি হওয়ার কথা ছিল সেগুলো তো আর হবে না, সেগুলো আরও 5 বছর ধরে কিন্তু এগুলো স্টপ হবে, খালি হবে না। তো সুতরাং এটা স্বাভাবিক। এখানে নিয়োগ প্রক্রিয়া তো যেহেতু পোস্ট খালি হবে না, নিয়োগ প্রক্রিয়া হবে না, বাট ত্রিপুরা সরকারের এখনও সবগুলো ডিপার্টমেন্ট মিলে প্রায় 50,000-এর উপরে শূন্যপদ খালি রয়েছে। এগুলো 65 করা হোক বা না করা হোক সরকারি কর্মচারীদের অবসরের বয়স, তাতে কোনো এফেক্ট পড়বে না। যেগুলো খালি রয়েছে সেগুলো তো পূরণ হবে, কবে নাগাদ হবে সেটা সম্পূর্ণটা সরকারের উপরে। আমরা দেখেছি গত 1-2 বছর ধরে মন্ত্রিসভায় বিভিন্ন ডিপার্টমেন্টে পোস্ট ক্রিয়েশন হচ্ছে এবং বিভিন্ন দপ্তর থেকে নোটিফিকেশন অলরেডি বের হয়েছে এবং আগামী দিনে আরও নোটিফিকেশন বের হবে। সুতরাং তোমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই, তোমাদের দুশ্চিন্তার চাকরি প্রত্যাশী ভাই বোনদের কোনো কারণ নেই। তোমাদের একটাই লক্ষ্য থাকা দরকার যে কিভাবে আমি একটি চাকরি পাবো, তার জন্য যেটুকু প্রিপারেশন তোমার করা দরকার সেই অনুসারে তুমি হার্ডওয়ার্ক করো, তুমি সাকসেস হবে। ওই 65 বছর সরকারি কর্মচারীদের বয়স যদি হয়, অনায়াসে সরকারি কর্মচারীদের জন্য গুড নিউজ বা খুশির খবর, কিন্তু তোমাদের জন্য কিছুটা তো নিরাশজনক খবর। বাট নিরাশজনক খবর হলেও সেটা 28 বিধানসভার পর থেকে এফেক্ট হবে, সেই শূন্যপদগুলি খালি হবে না। বাট যেগুলো শূন্যপদ রয়েছে সেগুলোতে তো নিশ্চয়ই নিয়োগ হবে, তাতে কোনো এফেক্ট হবে না। তোমরা ক্লিয়ার বুঝতে পারছো? যে 50,000 বা যতটুকু 52,000 শূন্যপদ খালি রয়েছে সেগুলোতে কোনো এফেক্ট হবে না, এগুলো তো অলরেডি খালি হয়ে গেছে। সুতরাং এগুলোতে নিয়োগ হবে। সুতরাং তোমরা তোমাদের প্রিপারেশনটাকে ঠিকঠাকভাবে চালিয়ে যাও। যদি কর্মতাকে তোমাদের প্রিপারেশনের সঙ্গে সঙ্গী করতে চাও, যারা 7 বছর ধরে স্টুডেন্টরা করে এসেছে, আমরা প্রাউড ফিল করি, অবশ্যই আমাদেরকে সঙ্গী করতে পারো। আমাদের ইউটিউব চ্যানেলে ফ্রি ক্লাস চলছে, আমাদের কাছে কোয়ালিটি মেনটেন নোটস রয়েছে, অবশ্যই তোমরা দেখতে পারো। তাছাড়া সরকারি কর্মচারীদের জন্য 65 বছর হবে কি হবে না সেটা তো সময়ই বলবে। বাট যেটা দাবি জানানো হয়েছে, আমরা যেহেতু আপনাদেরকে ছোটো থেকে ছোটো ইনফরমেশান আপনাদের কাছে, কর্মচারীদের কাছে, সরকারি কর্মচারী পেনশনারদের কাছে পৌঁছিয়ে দিই, সেই কারণে ভাবলাম, যেহেতু বেকার মহল একদিক দিয়ে হতাশা, অপর দিক দিয়ে কর্মচারীরা অনেকে ভাবছে 65 নাকি রিসেন্ট হচ্ছে না, এমন কিছু না। দাবি জানানো হয়েছে, কবে হবে সেটা সরকারের বিবেচনা। আর বিভিন্ন যে জিআরবিটি, ফরেস্টার, ফরেস্ট গার্ড যে পোস্টগুলো অলরেডি ক্রিয়েশন হয়ে গেছে সেগুলো নোটিফিকেশন তো খুব শীঘ্রই বের হচ্ছে, এগুলোর জন্য তোমরা প্রিপারেশান করো। অপর দিকে সরকারি কর্মচারীদের জন্য অনায়াসে গুড নিউজ, সেটা কনফার্ম গুড নিউজ, মানে কনফার্ম হয়ে গেছে, যেটা সরকারি কর্মচারীরা পেতে যাচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্স। 16% হাউস রেন্ট অ্যালাউন্স পাবে না 18% পাবে সেটা তো সময়ই বলবে। তবে আমরা জানি বা আপনারা সকলেই জানেন যে আগরতলা সিটি এখন ওয়াই ক্যাটাগরি স্টেটের বা ওয়াই ক্যাটাগরির শহরের আওতায় আসছে আগরতলা শহর, যেটা 2025 সালের 24 এপ্রিল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে একটি মেমোরেন্ডামের মাধ্যমে, গভর্নমেন্ট অফ ত্রিপুরা ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে এই মেমোরেন্ডামটার মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে আগরতলা শহর এখন ওয়াই ক্যাটাগরির মধ্যে পড়ে। কেন? আগরতলা শহরের পপুলেশন, লোক সংখ্যা 5 লাখ থেকে 50 লাখের মধ্যে হয়ে গেছে। আমরা এটা জানি যে 3টি ক্যাটাগরিতে বর্তমানে সিটিকে ভাগ করা হয়, জেড, ওয়াই, এক্স। আগে আগরতলা ছিল জেড ক্যাটাগরির, কেন? ওইখানে 5 লাখের নিচে পপুলেশন ছিল সরকারি হিসাব অনুসারে, সেই কারণে এটা জেড ক্যাটাগরিতে ছিল। যেটা জেড ক্যাটাগরির হাউস রেন্ট অ্যালাউন্স পার্সেন্টেজ, যেটা বেসিকের 8% কর্মচারীরা পেত। 2025 সালের 24 এপ্রিল থেকে সেটাকে ওয়াই ক্যাটাগরির আওতায় আনা হয়েছে, যেখানে 5 লাখ থেকে 50 লাখের মধ্যে পপুলেশন ধরা হচ্ছে। তাই ওয়াই ক্যাটাগরির হাউস রেন্ট অ্যালাউন্স 16% বেসিকের এখন থেকে সরকারি কর্মচারীরা যেদিন থেকে ঘোষণা হবে সেদিন থেকে পাবে। যদিও আপনাদের ইনফরমেশন করে দিই, ত্রিপুরা সিভিল সার্ভিস এবং জুডিশিয়ারি সার্ভিসের অফিসাররা সেটা কিন্তু পাচ্ছে, ওয়াই ক্যাটাগরির আওতায় হাউস রেন্ট অ্যালাউন্স অলরেডি পাচ্ছে যেদিন থেকে ঘোষণা হয়েছে। জাস্ট ফর ত্রিপুরা গভর্নমেন্ট যে এমপ্লয়িরা রয়েছেন, আপনাদের শুধু সময়ের অপেক্ষা। এবং এটা বলা হয়েছে
যে রিপোর্ট অলরেডি ফাইন্যান্স ডিপার্টমেন্টে সাবমিট করা হয়েছে, যেটা গত সপ্তাহে মাননীয় অর্থমন্ত্রী নিজে জানিয়েছেন। এবং আশা করা যাচ্ছে যে 7 CPCর অনুসারে, আপনাদেরকে যেটা বললাম 7 CPCর অনুসারে হাউস রেন্ট অ্যালাউন্সের যে চার্ট এটা রয়েছে 16%, তবে 16% কর্মচারীরা পাবে নাকি 18% পাবে সেটা নিয়ে একটু ধোঁয়াশা রয়েছে। কেন ধোঁয়াশার মধ্যে রয়েছে? 7 CPCতে বলা হয়েছে যে নর্মালি ওয়াই ক্যাটাগরি স্টেটের বা ওয়াই ক্যাটাগরি সিটির আওতায় যে রাজ্যগুলো পড়বে বা যে এমপ্লয়িরা পড়বে তাদেরকে 16% দেওয়া হবে ওয়াই ক্যাটাগরির হাউস রেন্ট বেসিকের 16%। বাট এই কথাও বলা রয়েছে ডিয়ারনেস অ্যালাউন্স যদি 25% ক্রস হয়ে যায় তাহলে 16%-এর জায়গায় 18% হাউস রেন্ট দিতে হবে, এবং যদি ডিয়ারনেস অ্যালাউন্স 15% ক্রস হয়ে যায় তাহলে হাউস রেন্ট অ্যালাউন্স দিতে হবে 20%। যদিও ত্রিপুরা সরকারি কর্মচারীরা বর্তমানে 36% ডিয়ারনেস অ্যালাউন্স পাচ্ছে, ডিএ পাচ্ছে। তো এখন দেখার বিষয় ত্রিপুরা সরকার কি 16% হাউস রেন্ট অ্যালাউন্স কর্মচারীদের জন্য দেবে, মানে বর্ধিত করবে 16% পর্যন্ত, নাকি 18% পর্যন্ত বর্ধিত করবে। এটা যখন ডিক্লেয়ার হবে তখনই কিন্তু এটা জানা যাবে। এবং পরবর্তী যে ওয়াই ক্যাটাগরির যে জেড ক্যাটাগরির এক্স ক্যাটাগরি, যেটা 50 লাখের উপরে যখন পপুলেশন হয়ে যায় তখন এক্স ক্যাটাগরির আওতায় পড়ে, যদিও আমাদের আগরতলা ওয়াই ক্যাটাগরির আওতায় পড়ছে। এখন প্রশ্ন হলো যারা আগরতলায় এমপ্লয় রয়েছে তাদের জন্যই কি সেই হাউস রেন্ট অ্যালাউন্স, বাকি যারা মশলে রয়েছে, অন্যান্য সাব ডিভিশনে রয়েছে, অন্যান্য ডিস্ট্রিক্টে রয়েছে, ওরা কি পাবে না? না, যদি পায় অল ত্রিপুরা যত এমপ্লয় রয়েছে ত্রিপুরা গভর্নমেন্টের সকলেই পাবে। কেন এখন কোনো এমপ্লয়ি আগরতলাতে রয়েছে, ও নেক্সট টাইম অন্য ডিস্ট্রিক্টেও ট্রান্সফার পোস্টিং হতে পারে। সুতরাং যখন ডিয়ারনেস অ্যালাউন্স ডিক্লেয়ার হবে অল ত্রিপুরার গভর্নমেন্টের জন্যই ডিক্লেয়ার হবে, এবং সেটা যেটুকু জানা যাচ্ছে নেক্সট মন্ত্রিসভায় এটা কনফার্ম আপনারা সরকারি কর্মচারীরা আপনারা ধরতে পারেন আপনাদের হাউস রেন্ট আপনাদের হাতে আসছে, যেটা আপনাদের জন্য একটি বিশাল গুড নিউজ। যদিও সরকার 18% থেকে যদি 16%ও আমি ধরে নিলাম 16%ও যদি করে তাহলে কিন্তু আপনারা বেসিকের 8% আপনারা পাচ্ছেন এক্সট্রা, মানে ইনক্রিজ হচ্ছে। তাহলে আপনাদের বেসিক যদি এখন কত টাকা আপনি 8% ধরে আপনি সেটা ক্যালকুলেশন করে নিন, এবং সেটার ঊর্ধ্বসীমা যেটা বর্তমানে রয়েছে 3000 ঊর্ধ্বসীমা, এটাও কিন্তু ঊর্ধ্বসীমাটাকে আরও বাড়ানো হবে। কত টাকা বাড়ানো হবে যখন ডিক্লেয়ার হবে তখনই কিন্তু আমরা জানতে পারবো, এবং আমরা যা কিছু জানতে পারবো তৎক্ষণাৎ আপনাদের কাছে আমরা সেই নিউজটা পৌঁছে দেব, যেটা আমরা আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলেছিলাম। আপনাদের ফাইন্যান্সিয়াল রিলেটেড যাই কিছু ডিএনএস অ্যালাউন্স থেকে শুরু করে হাউস রেন্ট, 8 পে কমিশন, যাই কিছু নিউজ উঠে আসবে সব কিছু টাইম টু টাইম আপনার কর্মবার্তা অনলাইন আপনাদের কাছে পৌঁছে দেবে। সেই দায়িত্বটা আমরা পালন করছি এবং আগামী দিনও করব। আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট করব, যদি আপনি কোনো সরকারি কর্মচারী পেনশনার হয়ে থাকেন, আমাদের চ্যানেল প্রথমবার এসেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন। কোনো না কোনো দিন আপনাদের কাজে আসবে বা আপনাদের কাছে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন পৌঁছে দেবে। আর এই যে গুরুত্বপূর্ণ নিউজগুলো অবশ্যই আপনাদের কলিগদেরকেও আপনারা একটু জানতে সাহায্য করবেন। তাহলে আমরা অপেক্ষা করছি নেক্সট ত্রিপুরা সরকার থেকে কি ফিডব্যাক আসে, বা নেক্সট মন্ত্রিসভায় কখন হয়, বা মন্ত্রিসভা হোক বা মন্ত্রিসভার আগেও ডিক্লেয়ার করা হতে পারে। যখনই ডিক্লেয়ার করব, যখনই আমরা কিছু ইনফরমেশন আমাদের সোর্স থেকে পাবো, অবশ্যই আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। সর্বশেষে এটাই বলবো, চাকরি প্রত্যাশী ভাই বোন তোমরা হতাশ হবে না। যে পোস্টগুলো ভ্যাকেন্ট অলরেডি রয়েছে সেগুলো নিয়োগ হবে খুব শীঘ্রই। ফরেস্ট ডিপার্টমেন্ট, ফরেস্ট গার্ড বা অন্যান্য ডিপার্টমেন্টের নোটিফিকেশান ধাপে ধাপে বের হবে। তোমরা তোমাদের লক্ষ্যকে স্থির রাখো এবং লক্ষ্য পর্যন্ত তোমরা খুব হার্ডওয়ার্ক করে যাও, সফল হবে। আপ টু 2028 বিধানসভার আগে তোমাদেরকে সফল হতে হবে। 2028 বিধানসভা ক্রস হয়ে গেলে কিন্তু তোমরা নিজেই জানো একটু অনিশ্চয়তার মধ্যে তোমরা পড়ে যাবে। সুতরাং এই পিরিয়ডটা, এই যে 2 বছরের পিরিয়ডটা তোমাদের জন্য একটি গোল্ডেন পিরিয়ড। 2 বছর পিরিয়ডটা তোমাদের জন্য একটি গোল্ডেন পিরিয়ড। এই পিরিয়ডটাকে তোমাকে কাজে লাগাতে হবে, এবং আমরাও প্রমিস করছি এই গোল্ডেন পিরিয়ডে আমরা যেটুকু তোমাদেরকে হেল্প করতে পারি আমরা তোমাদেরকে হেল্প করব। আমাদের বেস্ট আমরা দেবো, তোমাদের বেস্ট তোমরা দাও। মনে রাখবে, তুমি যদি তোমার বেস্ট দিতে থাকো, বেস্ট দাও, হার্ডওয়ার্ক করো, সঠিক ডাইরেকশানে করো এবং ভগবানের উপর বিলিভ রাখো, নিজের উপর কনফিডেন্স রাখো, তোমাকে কেউ আটকাতে পারবে না। আর তোমাদেরকে চাকরি প্রত্যাশী ভাই বোন তোমাদেরকে একটু ইনফর্ম করে দিই, আমাদের 2টি গ্রুপ রয়েছে, ফ্রি গ্রুপ, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। জয়েন করতে কোনো পয়সা লাগে না। কি বেনিফিট পাবে? বিভিন্ন আপডেট সর্বপ্রথম তুমি গ্রুপগুলোতে পেয়ে যাবে। ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক আছে, যদি তুমি জয়েন না করে থাকো অবশ্যই জয়েন করে নাও। 18,000-এর উপরে স্টুডেন্ট জয়েন আছে, তুমিও তাদের সঙ্গে গিয়ে জয়েন করো না, কোনো পয়সা করি কিছু লাগে না। জয়েন করো, বিভিন্ন ইনফরমেশন কর্মবার্তা অনলাইন থেকে সর্বপ্রথমে
পেয়ে যাও। নতুন আমাদের চ্যানেলে এসেছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনের বেলটিকে প্রেস করে রাখবে। আর আমাদের থেকে যদি আমাদের কোয়ালিটি মেনটেন নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার না দেখতে পাচ্ছ, সেই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। দায়িত্ব নিয়ে গ্যারান্টি নিয়ে বলতে পারি, ফুল আপডেটেড বেস্ট কোয়ালিটি নোট রেডি করেছি, আমাদের লেভেলে আমরা বেস্ট করে দিয়েছি, ভালো রেসপন্স পাবে। চলো নেক্সট কোন গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।